আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে কিছু ব্যথা এবং কিছু কথা নিয়ে আসলাম। আসলে আমাদের এই বাংলাদেশটা রাজনৈতিক দলের কাছে অসহায়। কেন অসহায়? যে কোনো একটা রাজনৈতিক দল এখন পর্যন্ত দেখলাম না যে তারা দেশের মানে দেশের প্রতি তাদের আছে ভালোবাসা, যে জীবন দেয়া, এমন কোনো একটা রাজনৈতিক দল দেখলাম। রাজনৈতিক দলগুলো মনে করেন যে আওয়ামী লীগ, বিএনপি, আগে এই দুইটা দলই দাপটে ছিল। তো আওয়ামী লীগের কথা বলি। আওয়ামী লীগ তো মনে করেন যে এখন একটা বাংলাদেশ পুরোপুরি ওরা বাংলাদেশ বিরোধী একটা দল। ওরা মুক্তিযুদ্ধের পর থেকে নিয়ে শেখ মুজিবের শাসনামলও ফ্যাসিস্টের অন্তর্ভুক্ত ছিল। এরপর আওয়ামী লীগের শাসনামল পুরোটাই ফ্যাসিস্ট। তো দেখা যায় যে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারত ঘেঁষা। ওরা ভারতেরই দালাল। দ্বিতীয়ত হলো এই যে আওয়ামী লীগের পতন হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। এই বিষয়টা এখন বর্তমানে তলিয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে কি, যে এখন বিএনপি বলছে যে ছাত্ররা কি একাই অভ্যুত্থান ঘটিয়েছে, আমরাও তো সাথে ছিলাম। ভাই, তোমরা সাথে ছিলে, তোমরা কি করছো? তোমরা সাথে ছিলে এটা তো সবাই মানে, কিন্তু এইখানে নেতৃত্বটা দিছে কে? ছাত্র জনতা। তোমরা সাথে থেকে কি হবে? নেতৃত্ব দিছে ছাত্র জনতা। তোমরা কি আন্দোলন করো নাই? তোমরা কি দফা তোলো নাই? তোমরা কিছু করতে পারছো? আর তোমরা বারবার জামায়াতকে বলো যে জামায়াত ৭১-এর অর্জন কি? ৭১-এ তোমাদের অর্জন কি? জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, ওই সময় কি বিএনপি গঠিত হয়েছিল? ভাই, এখন ছাত্র জনতার যেই দাবি তুলুক, বিএনপি সেটাকে প্রত্যাখ্যান করে, তারা এটার সমালোচনা করে। এর মানে তারা বারবার বলে যে খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। ছাত্র জনতা কি নির্বাচনের জন্য জীবন দিয়েছে? এতজন শহীদ রক্ত দিছে নির্বাচনের জন্য? এতজন আহত এখনো হসপিটালের বেডে কাতরাচ্ছে, ওরা কি নির্বাচনের জন্য লাফিয়ে পড়ছিল? বারবার নির্বাচন করেন মিয়া। রাজনৈতিক দল এই দেশে রাজনীতি করতে হলে জনগণের পালস বুঝতে হবে। জনগণ কি চায়? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটার মধ্যেও আপনারা বাম হাত ঢুকাই দেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। চুপ্পুকে করতে হবে, রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করতে হবে, এইটাও আপনারা বাধা দেন। আপনারা কি চান? আপনারা শুধু এক নির্বাচনের জন্য এত লাফালাফি করতেছেন। 15টা বছর আপনারা খালি পেটে ছিলেন, রোজা রাখছেন, এখন এই ইফতার করবেন না পেট ভরে? টাকা পয়সা লুটতে পারতেছেন না, নেতাকর্মীদের সামাল দিতে পারতেছেন না, এই জন্য তাড়াতাড়ি নির্বাচন চাইতেছেন। এই হলো বিএনপিরও। এই বিএনপির জন্য গণ অভ্যুত্থানের পুরোটা এই ফল বিফলে যাচ্ছে, এই একমাত্র বিএনপির জন্য। এই আরেকটা ফ্যাসিস্ট। ওরাও ভবিষ্যৎ ফ্যাসিস্ট। ওরা যে সময় ক্ষমতায় ছিল ওদের দুর্নীতি ছিল, ওদের 95% নেতাকর্মী দুর্নীতিগ্রস্ত। এখনও যুবদল বলেন, বিএনপি বলেন, বিভিন্ন জায়গায় ওরা সংঘর্ষ করতেছে, চাঁদাবাজি করতেছে, দান্দাবাজি করতেছে, মানুষরে মারতেছে, মানুষের ভয় দেখাইতেছে। ওদের পুরোটা মানে ওরা ক্ষমতায় যাওয়ার আগেই ওরা এসব শুরু করে দিছে। ক্ষমতায় যাওয়ার পরে ওরা কী করবে? মানুষকে মারবে, সিন্ডিকেট করবে, ছাদাবাজি করবে। আমার মতে যেটা, ইসলামী দল ছাড়া এই দেশে সুষ্ঠু রাজনীতি কোথাও নেই। জামায়াতে ইসলামী দেখেন যে ওদের নেতাকর্মী পাবেন ছাদাবাজি দান্দাবাজিতে, সিন্ডিকেটে পাবেন। ইসলামী অন্য দলগুলা দেখান, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আছে? নেই। হেফাজতে ইসলাম
হেফাজতে ইসলাম তো একটা রাজনৈতিক দল না, এটা এক সাংগঠনিক। খেলাফতে ইসলামরে দেখান, আছে কেউ আছে? নাই। কিন্তু বিএনপির 95% নেতাকর্মী হেরা রাজনীতিতে, এই দুর্নীতিতে লিপ্ত আছে। এই জন্য আপনাদের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে, আর ছাত্র জনতার সাথে একমত থাকতে হবে। এই গণঅভ্যুত্থান আপনারা ঘটান নাই। আপনারা 15 বছর করছেন, দফা দিছেন, এই করছেন সেই করছেন, ওইটা বললে এখন কিছু হবে না।